স্বামীর হাত ধরে এসেছিলেন ইন্ডাস্ট্রিতে, কিন্তু সেই স্বামীকেই ছেড়ে দিলেন। একসময় যিনি মরে যেতে চাইতেন সেই তিয়াশা আজ টলিউডের আলোচিত নাম। সুবানকে ছেড়ে সোহেলের প্রেমে পড়েছেন, কিন্তু বিয়ে করছেন না কেন? প্রেমিক কি ভয় পাচ্ছেন তিয়াশাকে বিয়ে করতে, নাকি আসল কারণটা অন্য কিছু? ঠিক কি গোপন কথা ফাঁস হলো জানতে দেখুন পুরো ভিডিও। গোবরডাঙ্গার এক সাধারণ মেয়ে থেকে রাতারাতি বাংলা টেলিভিশন জগতে তারকা হয়ে ওঠা মুখের কথা নয়। মাত্র কয়েকদিনেই তিয়াশা রায়ের জীবন আমূল বদলে গিয়েছিল। কৃষ্ণকলি ধারাবাহিকের অসাধারণ সাফল্যের হাত ধরেই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। এরপর বাংলা মিডিয়াম সিরিয়ালে তিনি নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধেন, যা দর্শকদের মন জয় করে। বর্তমানে তাকে রোশনাই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তিয়াশার বয়স এখন 25 বছর। তার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা বা সমালোচনা হয়নি। মজার বিষয় হলো, বিয়ের পরেই তিনি শ্যামা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রেখেছিলেন। অভিনয়ের প্রাথমিক শিক্ষা বা হাতেখড়ি হয়েছিল তার প্রাক্তন স্বামী সুবান রায়ের কাছেই। তবে তিয়াশা বরাবরই তার প্রাক্তন স্বামীর প্রতি এই সাহায্যের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রাক্তন স্বামীর হাত ধরে তিয়াশা এই আলো ঝলমলে অভিনয় জগতে এসেছিলেন, কিন্তু তার অভিযোগ ছিল সময় গড়ানোর সাথে সাথে তাদের সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছিল। তিয়াশা সম্পর্কটি টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কতটা আর মানিয়ে নেওয়া সম্ভব? পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস আর সবশেষ অহংকার বোধ তাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয়। এর চূড়ান্ত পরিণতি হলো বিবাহ বিচ্ছেদ। এরপর নেট দুনিয়ার একদল নীতি পুলিশ বা সমালোচক তিয়াশাকে দোষারোপ করতে শুরু করে। সেই সময়টা অভিনেত্রীর জন্য খুব কঠিন ছিল। তিনি প্রায় কাঁদতেন, ঠিক মতো খাওয়া দাওয়া করতেন না, এমনকি এতটাই ভেঙে পড়েছিলেন যে জীবন শেষ করে দেওয়ার কথাও ভাবতেন। তার মনে হতো কেন সবাই তাকে এভাবে ভুল বুঝছে বা দোষ দিচ্ছে। যদিও এত কিছুর পর অভিনেত্রীর মন এখন অনেক বেশি শক্ত। তিনি পরে ভেবে দেখেছেন, এমন মানুষদের জন্য কষ্ট পেয়ে কি লাভ, যারা প্রয়োজনের সময় না দেবে দুমুঠো খাবার, না থাকবে পাশে। ইন্ডাস্ট্রিতে যখন প্রথম পা রাখেন, তিয়াশা স্বভাবগতভাবে বেশ লাজুক ছিলেন এবং কথাও খুব কম বলতেন। বিবাহ বিচ্ছেদের পর বেশ কিছুদিন তিনি একাই ছিলেন। পরে তার জীবনে আবার প্রেম আসে। তার নতুন প্রেমিক হলেন সোহেল দত্ত। সোহেল নিজেও একজন অভিনেতা এবং একই সাথে রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন। সোহেলকে বর্তমানে মিত্তির বাড়ি ধারাবাহিকের নায়কের ভাইয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। যদিও সোহেলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানান কথা শোনা যায় বা মাঝে মাঝে টানাপোড়েন তৈরি হয়, তবুও তারা সব ভুলে এখন একে অপরের কাছাকাছি এসেছেন। কিন্তু ভক্তদের মনে প্রশ্ন, তারা বিয়েটা কবে করছেন? এ প্রসঙ্গে সোহেলকে বলতে শোনা গেছে যে তিয়াশাকে এখনো অনেক কাজ করতে হবে এবং নিজেকেও কাজের মাধ্যমে আরো প্রতিষ্ঠিত হতে হবে। জীবনে এখনো অনেক কিছু অর্জন করা বাকি। তাছাড়া বিয়ে মানেই দায়িত্ব অনেকটাই বেড়ে যাওয়া। সোহেলের মতে তিয়াশা বেশ শৌখিন বা তার জীবনযাপনের মান বেশ উঁচু এবং এক্সপেন্সিভ। তাকে সঠিকভাবে সঙ্গ দিতে বা তার দেখভাল করতে হলে নিজেকেও আর্থিকভাবে সেই স্তরে পৌঁছাতে হবে। তাই আগে সেই জায়গায় পৌঁছানো জরুরি, তারপর বিয়ের বিষয়ে ভাবনা চিন্তা করা যাবে।